হ্যালো, আজকে আমি তোমাদের পড়াবো ক্লাস 5-এর যে বাটারফ্লাই টেক্সট বুকটি আছে সেখান থেকে লেসন 3 এর অ্যাক্টিভিটি। লেসন 3 এর তোমাদের 42 পেজের দেখো অ্যাক্টিভিটি 11 দেখো কি বলেছে। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ প্রোনাউন্স। পার্সোনাল প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন দিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। পার্সোনাল প্রোনাউনগুলি আমরা এর আগের ভিডিওতে পড়েছিলাম, হ্যাঁ। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে হার্স, আওয়ার্স, ঠিক আছে। তো চলো, 1 নম্বর বলছে উদয় শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ডান্সার। উদয় শঙ্কর হলো একজন বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী। ড্যাশ ট্রাভেলড। তো এখানে উদয় শঙ্করের কথা বলা আছে, এখানে বলবে হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ। সে হচ্ছে ভারতবর্ষের অনেক জায়গায় সে ভ্রমণ করেছে। 2 নম্বর বলছে নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেইন্টার। নন্দলাল বোস হচ্ছে একজন বিখ্যাত চিত্রশিল্পী। দেয়ার মেনি ড্রয়িংস অফ হিজ ইন সহজপাঠ। এই যে সহজপাঠ, আমরা ছোটোবেলায় যে সহজপাঠ বই পড়েছিলাম, সেই সহজপাঠের বিভিন্ন ছবি হচ্ছে মানে অনেক ছবি হচ্ছে তার আঁকা। কার? এই নন্দলাল বোসের। ড্যাশ ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ টেগোর। এখানে বলবে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তো হি ওয়াজ ভেরি ক্লোজ, সে রবীন্দ্রনাথ টেগোরের অনেক কাছের একজন মানুষ। 3 বলছে রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ টেগোর হচ্ছে একজন বিখ্যাত কবি। এখানে বলবে হি ওয়াজ অলসো এ গ্রেট পেইন্টার। রবীন্দ্রনাথ টেগোর আবার একজন চিত্রশিল্পীও বটে, ঠিক আছে। 4 নম্বর হচ্ছে তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মুমতাজ মহল। তাজমহল কার জন্য বানানো হয়েছিল? এই মুমতাজ মহলের স্মৃতিতে বানানো হয়েছিল। ইট ইজ বুরিয়াল টম্ব অফ হার্স। এটি হচ্ছে তার সমাধিসৌধ, ঠিক আছে। 11 অ্যাক্টিভিটি 11 গেল, এবার অ্যাক্টিভিটি 12 দেখো। অ্যাক্টিভিটি 12 কি বলছে? লুক অ্যাট দিস কমিক পিকচার। কমিক মানে হচ্ছে হাস্যরসাত্মক ছবি, কমিক পিকচার, অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এটা দেওয়া আছে। সেই ছবিটা দেখে আমাদের 5টি বাক্য লিখতে। তো ছবিটার মধ্যে দেখো টুপি, তারপর তার বাঁ হাতে একটি বিড়াল এক পায়ে দাঁড়িয়ে আছে, একটি টুলের উপর টুপি রাখা আছে। তো চলো দেখো, অ্যাক্টিভিটি 12 লিখবে এ বয় ওয়াজ শোয়িং ম্যাজিক। একটি ছেলে হচ্ছে একজন জাদু দেখে। হি টেকস আউট এ ক্যাট ফ্রম দ্য হ্যাট। সে বিড়ালটি তার যে টুপি আছে সেই টুপি থেকে বের করলো। হি হোল্ডস দ্য ক্যাট, হোল্ডস মানে ধরা, হি হোল্ডস দ্য ক্যাট ইন হিজ লেফট হ্যান্ড, তার বালটিকে ধরেছে। দ্য হ্যাট ওয়াজ অন দ্য টুল। এবার তার হ্যাট মানে টুপি, টুলের উপরে আছে। দ্য বয় ইজ লাফিং, ছেলেটি হাসছে। এই বাক্য অ্যাক্টিভিটি 12। এবার দেখো অ্যাক্টিভিটি 13 কি বলছে? রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট এনি ডান্স পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন। 5টি বাক্য লিখতে হবে যে কোনো হচ্ছে নাচের পারফর্ম তুমি যেটা দেখেছো। ইউজ ক্যাপিটাল লেটার, সেটা হচ্ছে বড় লেটার দিয়ে শুরু করতে হবে প্রথমে লেটারটি। অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্স অ্যান্ড এভরি সেন্টেন্স উইথ দ্য ফুল স্টপ। প্রত্যেক 5টি বাক্য লিখতে হবে এবং প্রত্যেক বাক্যের শেষে যাতে ফুল স্টপ থাকে। ইউ ক্যান বিগিন লাইক দিস, তুমি হচ্ছে এইভাবে শুরু করতে পারো। আই শ এ ডান্স পারফরমেন্স। তো অ্যাক্টিভিটি 13 আমি লিখে নিয়েছি, তা বুঝিয়ে দিচ্ছি। কি বলেছে, কি লিখবে? আই শ এ ডান্স পারফর্মস অ্যাট এ টেম্পল ইন মালদা। আমি মালদায় হচ্ছে একটি নাচের পারফর্ম দেখেছিলাম। আই ওয়াজ শোড অন ওডিসি ডান্স। আমি কি দেখেছি? ওড়িশি যে নৃত্য আছে সেটা দেখেছি। মাই ইয়ঙ্গার সিস্টার ঋতু ওয়াজ ওয়ান অফ দ্য পারফর্মার ইন দ্য শো। সেই যে শো মানে সেই যে প্রদর্শনী, সেখানে হচ্ছে আমার ছোট বোন পারফর্ম করেছিল, অংশগ্রহণ করেছিল। ইট ওয়াজ এ বিউটিফুল ডান্স শো। এটা হচ্ছে খুব সুন্দর একটা নাচের হচ্ছে প্রদর্শনী। দ্য ডান্সার ওয়ারিং কালারফুল ড্রেসেস অ্যান্ড ডান্সিং উইথ দ্য মিউজিক। যারা নাচ করছিল তারা হচ্ছে খুব সুন্দর রঙিন পোশাক পরেছে এবং গানের তালে তালে নাচ করছে। এইগুলো তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে। এরপরে তোমাদের হচ্ছে রিসাইট করাবো, সেটা পরের ভিডিওতে থাকবে। সেই পরের ভিডিও দেখার জন্য তোমাদের কি করতে হবে বলো তো? সাবস্ক্রাইব করতে হবে। তো চটপট করে নাও।